আমি জাস্ট একটা তুলছি, আমি জাস্ট কেটে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই দিন হচ্ছে যে আমাদের একটা দাওয়াত ছিল, তো ওই দাওয়াতেই আমরা যাচ্ছিলাম। সেদিন হচ্ছে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু কোনো বৃষ্টি ছিল না। আর এখন তো অলরেডি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো এই তো আমরা যেখানে দাওয়াতে ছিল ওই বাসায় চলে এসেছি। তো এখন হচ্ছে যে আরেকটা ভাবিও এসেছে, ওনার সাথে আমাদের একদম দেখা হয়ে গেছে। ভাবি মাত্রই নেমেছিল আর আমরাও এসে পৌঁছাচ্ছি। তো এই তো এই বাসার হচ্ছে যে একটা লিফটও আছে। পর্তুগালে কিন্তু সচরাচর সব বাসাতে লিফট থাকে না। পর্তুগালে কিন্তু এত বড় বড় বিল্ডিং নেই যতটা হচ্ছে যে আমাদের দেশে আর কি বাংলাদেশে থাকে। তো এখানে হচ্ছে খুব ছোট ছোট বিল্ডিং। তো এই বিল্ডিংটার মধ্যে ওদের বাসাটা আর কি হচ্ছে যে লিফট আছে একদম 5 তলার ওপরে মেবি ছিল ওদের বাসাটা। আর লিফটটা এত ছোট ছিল, আমার লিফটে ছোট লিফটে ঢুকতে না খুব ভয়ই লাগে। লিফট বড় হলে কিন্তু ওখানে একটু আটসাট কমই লাগে, আর ছোট লিফট হলে একটু ভয় ভয় লাগে। তো এই তো ফাইনালি আমরা ওর বাসায় চলে এসেছি উপরে। তো ওর বাসাটা হচ্ছে এত সুন্দর, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আসলে ঘর আপনার যেমনই হয় না কেন, আপনি যদি গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে না রাখেন তাহলে কিন্তু এটার সৌন্দর্য কখনোই মানে পরিপূর্ণতা পায় না। তো হচ্ছে এই যে ওর হচ্ছে হলটা ও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখেন এখানে ফ্লাওয়ার, তারপর হচ্ছে সাইডেও দেখলাম যে ফ্লাওয়ার দিয়েছে, ক্যান্ডেল, চারপাশটায় সে খুব সুন্দর যত্ন করে রেখেছে। আসলে আমরা মেয়েরা ঘর সাজাতে সবাই খুব বেশ পছন্দ করি, দেখা যায় সবারই এই ধরনের মন মানসিকতা থাকে। দেখেন এই যে কর্নারটাতেও কিন্তু সে ফ্লাওয়ার ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে। আর এই তো এটা হচ্ছে আমি ভাবলাম এত সুন্দর একটা মিরর রেখেছে, একটু নিজেকে মিররে না দেখলে কি হয়। তো এই তো আপনারা দেখতেই পেলেন হল রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সাজানো গুছানো ঘর দেখলে কিন্তু মনে একটা অন্যরকম শান্তি লাগে। এত খাবার খাওয়ার পরে আমরা দুপুরে কিভাবে খাবো বলো? কি করবো, সানডের দিন ঘুমই যায় না, চোখের থেকে সরতে চাচ্ছিল না ঘুম। এই জন্য আমি আর বেশি কিছু করি না, আরো অনেক ইয়া করার চিন্তা ছিল করি না বলে এগুলো তো সকালে নাস্তা খাওয়ার পরে আমরা বসে বসে গল্প করতেছিলাম। আর এই যে বার্নগুলো দেখা যাচ্ছে, মাঝখানে কিন্তু এই বার্নের হচ্ছে যে একটা ভাইরাল ভিডিও ছিল যে কনডেন্স মিল্ক দিয়ে হচ্ছে যে সবাই রুটিটাকে পুড়িয়ে খাচ্ছিল। তো আমরা বসে এটাই গল্প করতেছিলাম, আমি বলতেছি যে এত মজার মজার নাস্তা খেয়েছি। তো আল্লাহরি বার্ন, তো এইটা হচ্ছে যে ওর বাসার ছাদও বলা যায়, আবার বারান্দাও বলা যেতে পারে। আর ওর বাসাটা যেহেতু হচ্ছে অনেক উপরের ফ্লোরে, তো ওখান থেকে পুরো ছাদটাই ওরা পেয়েছে। তো অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে যে কর্নারটা ছিল, আর এখান থেকে একদম মেন রোডটা দেখা যাচ্ছে। আর নিচে দেখেন কত সুন্দর যে লাগছিল ভিউটা, যা বলার বাহিরে। তো আমরা এই যে আরেকটা ভাবি যা, সেও এসেছিল আমাদের সাথে। আর আমি তো কফি নিয়ে একদম মানে বারান্দার ছাদ যেটাই বলা যায়, তো ওখানে চলে এসেছি। আর এত ভালো লাগতেছিল, সকালে হালকা হালকা রোদ ছিল আর এই তো হালকা একটু বাতাস, যে কি যে একটা ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে ওয়েদারটার সাথে আমার কফিটা একদম ম্যাচ হয়ে গেছে। তো এই ধরনের ছাদ কিন্তু আমরা বেশিরভাগ সময় বাংলাদেশেই পেয়ে থাকি, এখানে কিন্তু তেমন কারো বাসায় এমন স্পেস পাওয়া যায় না। এই তো এখন হচ্ছে দুপুরে খাবারের সময় হয়েছে। তো লাঞ্চের সময় দেখলাম ডাইনিং টেবিলটা একদম ভরে গেছে, এত এত মজার মজার খাবার সে রান্না করেছিল। দেখেন আমার মানে কি বলবো, ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যাবে, এত খাবার। এখানে কি কি ছিল, সাদা পোলাও, দেন হচ্ছে মিক্স সবজি, চিকেন কাবাব, সালাদ, দেন হচ্ছে রুই মাছ, গরুর কিমা না কি যেন একটা ছিল, মানে অনেক অনেক রান্না করা হয়েছিল। তো আস্তে আস্তে করে আমরা সবাই খেয়েছি। আর বলতেছিলাম যে সে এত বেশি বেশি খাবার রান্না করার কি দরকার ছিল, আমরা নিজেরাই তো। তারপরে এটা হচ্ছে ওর বাসার হচ্ছে আরেকটা সাইড, আমার মানে ওদের বাসাটা হচ্ছে যে মিডল স্পেসে, কিন্তু দুই পাশেই হচ্ছে মানে ছাদ পড়েছে বা বারান্দা বলা যায় আর কি। তা এত উপর থেকে একদম পিছন সাইডটাও খুবই আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হচ্ছে এটা না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা খাবার। তো
তো এই তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। এখন হচ্ছে ওটা হচ্ছে যে ওই বেবিটা হচ্ছে আমার ছোট বোন, ফ্রেন্ড যাই বলি না কেন, ওর জালের মেয়ে। তো সেও আমাকে ওখান থেকে টাটা দিচ্ছিল। খুবই মিষ্টি একটা কিউট বাচ্চা, সে বারবার টাটা টাটা করে দিচ্ছে। তো এখন হচ্ছে যে আমরা বাসার দিকে যাচ্ছি, সবকিছু গোছগাছ করে এই যে মেন ডোরের কাছে চলে এসেছি। তো এটা হচ্ছে তার পরের দিন। যেহেতু বাচ্চাদের মাঝখানে 2 দিন স্কুল বন্ধ আছে, তো আমি ভাবলাম যে একটু কন্টিনেন্টে চলে যাই। তো ওখানে গেলে আমি কি করি, আগেই হচ্ছে যে ক্যাটের যে খাবার পাওয়া যায় ওই কর্নারটাতে চলে যাই। কারণ দেখা যায় যে সপ্তাহে 1 দিন হচ্ছে যে আমি বাজারে আসি বা কন্টিনেন্টাল সুপার মার্কেটগুলোতে আসি। তো বাচ্চাদের খাবারের সাথে আমি হচ্ছে এলভিনের জন্য আমি ওর কিছু খাবার নিয়ে যাই। তো এই বিস্কিটগুলো ও অনেক পছন্দ করে। এখানে এত এত ভ্যারাইটিস ক্যাটের খাবার আছে যা আসলে বিশ্বাস করা যায় না যে মানুষের সাথে সাথে অ্যানিমেলেরও এত ধরনের ভ্যারাইটিস খাবার পাওয়া যেতে পারে। তো এখান থেকে আমি হচ্ছে যে ট্রিট নিচ্ছি, বিস্কিট নিচ্ছি ওর জন্য সবকিছু আর কি। ওখান থেকে আমি হচ্ছে যে ব্রেডের সেকশনে চলে আসলাম। এখানে দেখেন কত কত ব্রেড আছে। আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে না হালাল খাবার পাওয়াটা খুবই প্রবলেম হয়ে যায়। তো এই ব্রেডটাতে দেখলাম যে ভিগান দেওয়া আছে। আমি স্যান্ডউইচের জন্য সবসময় ওদের এই ব্র্যান্ডটাই নেই। এই ব্র্যান্ডে হচ্ছে দেখলাম যে সব কিছুতেই ভিগান ভিগান থাকে। তো এই রুটিটা আমি নিয়ে এসেছিলাম, এটাও হচ্ছে যে ভিগান দেওয়া আছে। তো ভিগান থাকলে নিয়ে একটু মনের শান্তি যে না আসলে এখানে হারাম কিছু নেই, যা ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছে ওইগুলোর মধ্যে ওরা ভিগান আসলে আছে। তো এখানে দেখলাম ছোট ছোট কেক বিস্কিটও আছে। তো আমার বাচ্চারা আসলে এত এগুলো খেতে চায় না। আমি যেহেতু সবসময় বাসায় কেক বিস্কিট বানাতে থাকি, তো বাহিরেরটা আমার খুব কমই নেওয়া। তো ওখান থেকে আমি হচ্ছে যে কর্নারটাতে মাছ পাওয়া যায়, তো ওখানে চলে এসেছি। এসে তো ওই যে একটা টিকিট নিয়ে নিলাম। মাছের জন্য আবার আপনাকে একটা টিকিট নিতে হবে, নিয়ে দাঁড়াতে হবে, তারপরে হচ্ছে যে ওরা আসবে। তো মাছও নিয়ে নিলাম। আমি হচ্ছে কয়েক পদের মাছই নিয়েছি। দেখা যায় সপ্তাহে একবার হলো আমরা হচ্ছে যেখানে আসি এখান থেকে একবারে বেশি করে মাছ যা লাগে নিয়ে যায়। বাচ্চাদের এক্সট্রা যে ড্রাই খাবারগুলো থাকে ওইগুলো হচ্ছে যে নিয়ে যায়। তো সবকিছু কেনাকাটা করার পরে এই যে এখানে পে করার জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা এত জোরে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। এই ফার্স্ট হচ্ছে এত জোরে বৃষ্টি নামলো। তো ওই বৃষ্টিটা আমি দেখে ভালোই লাগতেছিল। ঠান্ডার মধ্যে ঠান্ডার একটা ভাইব চলে এসেছে পুরোপুরি। অনেক দেরি করে এবার হচ্ছে বৃষ্টিটা শুরু হলো। বৃষ্টি শুরু হলে তো দেখা যায় ভালোই লাগে দেখতে, কিন্তু হচ্ছে যে এই যে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়তে থাকে না, ঘরে একদম কাপড়ে চোপড়ে ঠান্ডা ভিজা ভিজা কাপড়, স্যাঁতস্যাঁতে ঘর, এমনটা কিন্তু হয়েই থাকে। কাপড় চোপড় তো শুকানোই যায় না, তারপরে দেখা যায় হিটারের উপরে এখানে সেখানে ঘরের মধ্যে কাপড় দিয়ে রাখতে হয়। আর বৃষ্টি থাকলে দেখা যায় পুরো বাড়িটাই একদম ভেজা ভেজা হয়ে থাকে। আর বাচ্চাদের স্কুলে যেতেও কিন্তু অনেক বেশি প্রবলেম হয়। বৃষ্টি শুরু হলে এখানে দেখা যায় কি অনবরত দেখা যায় একটু কিছুক্ষণ বৃষ্টি থাকে, আবার একটু থামে, আবার হচ্ছে জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে। এমন করে পুরো দিনটাই হচ্ছে চলে যায়। যেদিন বৃষ্টি থাকে তো থাকেই, এমনই অবস্থা হয়। আর যেদিন মনে করেন যে হালকা হালকা হয় সেদিন দেখা যায় একবার আসবে যাবে এমন পড়তেই থাকে। তো আর কি করার। তো এইটা হচ্ছে বৃষ্টির দিন বিকেলবেলা ঘরবন্দি কি করব, তো ভাবতেছিলাম যে একটু মিষ্টি বানাই। বাচ্চারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো এখানে এই যে আমি ছানাটা কেটে নিচ্ছি। এক একজন তো এক একভাবে ছানা কাটায়, এখানে আমি ছানা কাটতেছি। ছানাটা কাটা হয়ে গেছে, জাস্ট এখন আমি ঢেলে নেব। আমি এখানে প্রায় 2-2.5 লিটার দুধের ছানা কেটেছি। এখানে আমি হচ্ছে ছানার যে চমচমটা করে না ওই মিষ্টিটা বানাবো। আমার বাসার সবাই এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, আমার ছেলে মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই যে ছানাটা কাটা হয়ে গেছে, এখন আমি অনেকক্ষণ কিন্তু ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম, যেহেতু আমি বিকালবেলা ছানাটা কেটেছি। এখন তখন প্রায় রাত হচ্ছে 9টার মতো মানে বেজেছিল। আমার 2.5 কেজি দুধ দিয়ে এখানে এতটুকু ছানা হয়েছে। তো বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমি একদম জানালা বন্ধ করে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছিলাম। ঘরে একটা না স্যাঁতস্যাঁতে স্মেল হয়ে থাকে, ব্যাড একটা স্মেল লাগে। আর আমি এই ছোট প্লেটটা নিয়েছিলাম যে ছানাটাকে এটাতে আমি হাত দিয়ে ডলবো, কিন্তু এটাতে কোনোভাবেই হচ্ছিল না। এই তো এখানে হচ্ছে আমি ছানাটাকে হাত দিয়ে, হাতের তালি দিয়ে, মানে হাতের নিচের অংশটা যেটা আছে ওইখান থেকে দিয়ে আমি
ছানাটাকে একটু ভালো করে মেশ করে নিব। অনেক জোরে জোরে আমরা ডলবো না, তাহলে ছানাটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি হাতে যে নিচের অংশটা ওটা দিয়ে কিন্তু আমি ছানাটাকে আস্তে আস্তে ডলতেছি। আমি ভুলবশত আসলে এই প্লেটটা নিয়ে নিয়েছিলাম, এটাতে আমি কোনোভাবেই নাড়তে পারতেছিলাম। পরে হচ্ছে আমি এই ডিশটা নিয়ে নিই, এটা অনেক বড় আছে, অনেকখানি ছানা হয়েছে। তো ছানাটাকে কিন্তু একটু বেশিক্ষণ মানে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হলেই কিন্তু আপনার মিষ্টিটা যে একটা হচ্ছে যে ভাঙা ভাঙা একটা ভাব থাকে, ওইটা কিন্তু থাকে না। ছানার মানে মিক্সের ভাবেই হচ্ছে ছানা ঠিক হয়। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে যে মিষ্টিটা রেডি হয়ে করেছি। এখানে হচ্ছে যে অনেকগুলো মিষ্টি কিন্তু হয়েছে। এগুলো এখন আমি আস্তে আস্তে করে গরম যে চিনির শিরাটা আছে সেই চিনির শিরাতে আমি দিয়ে দেব। তো এই যে এখানে চিনির শিরাটা টকবকে গরম হয়ে গেছে। এখানে তারপর আমি এক একটা করে যে মিষ্টিগুলো বানিয়েছি দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো টপ করে উপরের দিকে চলে আসতেছে। একটা একটা করে সবগুলো দিব, দিয়ে হচ্ছে আমি মিষ্টিটাকে ঢেকে দেব। আমার মিষ্টির এই যে ফাইনাল লুকটা আমি দেখাই। এই যে 3 ঘন্টার মতো আমি জাল দিছি, আরও জাল দিলে আরও ভালো হতো, কিন্তু রাত ভালোই হয়েছে। দেখেন ওয়াও, এই মিষ্টি খেয়ে মানে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। শিরাটা এখন গরম, এই জন্য আমি মানে হাত দিচ্ছি না। দেখেন দেখেন কি মিষ্টি হয়েছে, মানে কি বলবো। হ্যাঁ, আরও কালার হবে, আরও কালার হবে, আরও সুন্দর কালার হবে, আরও একটা কালার আসবে। তো মিষ্টি রেডি করতে করতে এখানে কিন্তু প্রায় তখন অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 3 ঘন্টার মতো আমি জাল দিয়েছি। চমচম যত জাল দিবে ততই কিন্তু দেখতেও সুন্দর হয়, আর কালারও অনেক সুন্দর আসে মিষ্টির। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।